নমস্কার বন্ধুরা, অনিতা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি ভাপা রেসিপি শেয়ার করব। এই চিংড়িগুলো নিয়ে এসেছি, এবার এগুলোকে কেটে ধুয়ে নেব, তারপরে রান্না করব। বন্ধুরা দেখো, আমি এই চিংড়ি মাছটাকে কীরকম করে পরিষ্কার করছি। দেখো, এরকম করে কেটে নেবে, এখানকার এগুলো পরিষ্কার করে নেবে, এগুলোও পরিষ্কার করে নেবে, এগুলোও পরিষ্কার করে নেবে। আর এখানে এই যে শক্ত শক্ত জিনিসটাকে পরিষ্কার করে নিতে হয়। আর এই পিছন দিকে একটুখানি চেপা দিলেই এটা পুরোপুরি বেরিয়ে চলে আসে। এ দেখো খুলে গেল না, এ দেখো খুলে গেল। এই যে মাছটা চলে আসলো। আমি সবগুলো করে নিয়েছি, একটা শুধু তোমাদেরকে দেখাচ্ছি। এবার এইটার মধ্যে একটা নোংরা থাকে, সেই নোংরাটাকে কীরকম করে পরিষ্কার করবে দেখো। এই যে একটা সুতোর মতন আছে এখানে, এখানে একটা কালো সুতোর মতন আছে, সেটাকে বের করে দিতে হবে। এই যে এই যে নোংরাটা, এটাকে বের করে দিতে হবে। এবার আমি ধুয়ে নেব। পরিষ্কার করে নিলাম, এবার জল দিয়ে ধুয়ে নিলাম। বন্ধুরা, এবার চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার বাদবাকি মশলাগুলো আমি করে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি এখানে শস্য আছে 2 চামচ আর পোস্ত আছে 2 চামচ, এটা আমি বেটে নেব। মিক্সির মধ্যে বেটে নেব। আর এর মধ্যে একটু আদা দেবো আর একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে বেটে নেব। বন্ধুরা, এবার এর মধ্যে যে পেস্টটা বানালাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে সর্ষে, পোস্ত আর আদা আর কাঁচা লঙ্কা আছে। আর এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে রাখতে হবে। 10 মিনিট রেখে দেবো, তারপরে ভাপা বসাবো। বন্ধুরা, এর মধ্যে একটুখানি জল দিয়েছি, দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিলাম। দিয়ে এটা একটা টিফিন বক্সের মধ্যে দেব। বন্ধুরা, এবার এর মধ্যে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর এর মধ্যে 2টো লঙ্কাও দিয়ে দিলাম। এটা একটু ভালো মতো করে নেড়ে দিলাম, দিয়ে এটা বন্ধ করে ভাপা দিতে বসিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম টেস্টের জন্য। দিয়ে এবার টিফিন বক্সটা ঢেকে দেবো। বন্ধুরা, এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এবার আমি টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি 15-20 মিনিট রেখে দেবো। বন্ধুরা, এই দেখো আমার চিংড়ি মাছের ভাপা রেসিপিটা হয়ে গেছে। আমি মাঝখানে একবার খুলে দেখেছিলাম আর অল্প একটু জল দিয়েছিলাম,
জল এই জন্যই একটু জল কমে গেছিলো, কিন্তু চিংড়ি মাছটা সিদ্ধ হয়নি, কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা দেখো চিংড়ি মাছের রেসিপিটা এরকম হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা এটা ভাতের সাথেও খেতে পারো আর অন্য অন্য জিনিসের সাথেও খেতে পারো, কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগবে।